আমার নাকে দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লুবানার আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার খাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মোরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না। আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না। ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা আমার ভাই আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল। আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন তখন আমার মনা ভাই জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আমার মরণের ও আল্লাহ। মরণের কত দিন